পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো সাহাবী, আফ্রিকার সেই কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গল থেকে আসিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুসলমান বানায় নেন, আমি মুসলমান হতে চাই রে নবী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মুসলমান বানায় নিলেন। কে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে চাকরি করেছে, কাফের উমাইয়ার বাড়িতে চাকরি করেছেন হযরতে বেলাল। উমাইয়ার গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও হযরতে বেলালের চেহারা কালো, শরীরের চামড়াটা কালো, কিন্তু তার অন্তর ছিল ভালো। অন্তরের মধ্যে আল্লাহর নূর দ্বারা ভরপুর ছিল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে যখন গোলামি করেছেন, উমাইয়া হযরতে বেলালকে দেখতে পারতো না। হযরতে বেলাল একদিন আল্লাহ আল্লাহ নামের জিকির করে। উমাইয়া এইবার বলে, ও বেলাল, তুমি জবান দিয়া কি বলো? বেলাল বলে, আমি আমার মালিকের জিকির করি। উমাইয়ার মাথা গরম হয়ে গেল। উমাইয়া বলে, এখনই তুমি জিকির বন্ধ করে দাও। হযরতে বেলাল আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে জিকির আরো জোরে করা শুরু করেছে। আল্লাহর প্রেম আর ভালোবাসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে জিকির করা শুরু করেছেন। উমাইয়ার মাথা গরম হয়ে গেল। উমাইয়া এইবার বেলালের হাতে রশি লাগাইলেন, বেলালের পায়ে রশি লাগাইলে, আর বেলালকে উত্তাপ্ত সেই রৌদ্রের মধ্যে, মরুভূমির সেই উত্তাপ্ত বালির মধ্যে শোয়াইলেন। এই রশিটা ঘোড়ার সঙ্গে লাগায়া দিলেন। লাগানোর পরে ঘোড়াকে ছেড়ে দিলেন। হযরতে বেলাল এইবার এই গরমের মধ্যে এত কষ্ট, হযরতে বেলালের পিঠ এমন ভাবে পুড়ে গেল। হযরতে বেলালের কষ্ট, তারপরেও হযরতে বেলাল আল্লাহর নামের জিকির ছাড়লো না। আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকে। হযরতে বেলালের এত কষ্ট, তারপরেও হযরতে বেলাল আল্লাহর জিকির ছাড়লো না। এই বেলালকে উমাইয়া তো কষ্ট দিল। উমাইয়া কষ্ট দেয়, হযরতে বেলালকে কষ্ট দিতেছেন। হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়া দিলেন, বড় পাথর হযরতে বেলালের বুকে দিলেন। পাথরের চাপা দিলেন আর বলেন, ও বেলাল, এখনই সময় আছে, আল্লাহর নামের জিকির ছাড়ো। বেলাল বলে, আমার জীবন যাবে, তারপরেও আমি আল্লাহর নামের জিকির ছাড়বো না। আল্লাহর নাম কত সুন্দর, আল্লাহর নামের জিকির আমি ছাড়তে রাজি নয়। এইবার যখন উমাইয়া তার চাবুকের আঘাত দিয়া বেলালকে আঘাত দেওয়া শুরু করলো, চাবুকের আঘাত দেওয়া শুরু করলো, আর বলে, বেলাল, তুই এখনই আল্লাহর নাম ছেড়ে দে, না হয় তোর উপরে আরো আযাব হবে। এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন। বেলালের কষ্ট দেখিয়া নবীজির সাহাবী হযরতে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছেন। ওই রাস্তা দিয়া হযরত আবু বকর যাইতেছেন। আবু বকর যাইতে দেখেন হযরতে বেলালকে উমাইয়া কষ্ট দিতেছে। আবু বকর এইবার উমাইয়াকে বলে, উমাইয়া তুমি বেলালকে ছেড়ে দাও, যত টাকা লাগে আমি আবু বকরের কাছ থেকে নিয়ে যাও, তারপরেও বেলালকে ছেড়ে দাও, আমি বেলালকে কিনে নিতে চাই, বেলালকে কষ্ট দিতে দিব না। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি কেন একাই শরীক হইবা বেলালকে কিনার জন্য? আমি নবীও শরীক হতে চাই, কারণ ওই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আমি নবী শুনেছি। যদিও বেলাল কালো, কিন্তু বেলালের ঈমান ছিল অনেক পরিষ্কার। এই জান্নাতি বেলাল কষ্ট করেছেন, তারপরেও ঈমান ছাড়ে নাই রে বান্দা বান্দিরা। এরে আল্লাহর বান্দা আবু বকর কিনে নিলেন। আবু বকর কিনে নেওয়ার পর মায়ার নবী বেলালকে দেখিয়া খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বেলালকে দেখিয়া খুশি হলেন আর বললেন, ও বেলাল, দুনিয়ার কষ্ট কিছুই নয়, জাহান্নামের কষ্ট আরো ভয়ঙ্কর রে বেলাল। দুনিয়ার কষ্ট তুমি সহ্য করেছো, কিন্তু জাহান্নামের কষ্ট কিন্তু তুমি সহ্য করতে পারতা না। দুনিয়াতে কষ্ট করা ভালো, এরপরেও জাহান্নামে যাওয়া ভালো নয়। এরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, যখন আল্লাহর নবী বিজয় যখন করলেন, কাবা ঘরের মধ্যে ঢুকিয়া সব মূর্তিগুলো ভাঙা শুরু করে দিল। আল্লাহর নবী কাবা ঘরের মধ্যে ঢুকিয়া 360টা মূর্তি মায়ার নবী ভেঙে চুরমার করে দিল। আর বলতেছেন, আজকে বিজয়ের দিন, আজকে বিজয়ের দিন, মুসলমানের আজকে বিজয়ের দিন, আজকে বিজয়ের আজান হবে, আজকে বিজয়ের আজান হবে। ও সাহাবায়ে কিরামরা, সব মূর্তিগুলি তোমরা ভেঙে চুরমার করে দাও। আল্লাহর নবী বললেন, বিজয়ের আজান আজকে আমাদের হয়ে যাবে। সাহাবায়ে কিরামদেরকে নবী ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কিরামরা, এই বিজয়ের আজান কে দিবে তোমরা একটু বলো। এইবার একজন সাহাবী বলল, এই বিজয়ের আজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। আল্লাহর নবী বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই হিজরতের সাথী, আপনার সঙ্গে আবু বকর হিজরত করেছে রে নবী। কারণ আবু বকরের হিজরতের আমল যদি এক পালাই দেওয়া হয়, গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পালাই দেওয়া হয়, আবু বকরের হিজরতের আমলের পাল্লা ভারী হবে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে হিজরত করেছেন যেই দিন থেকে আল্লাহর নবী আবু বকরকে বলেছেন, ও আবু বকর, একদিন রাতের বেলা আমার সঙ্গে তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ওই দিন থেকে আবু বকর আর রাতের বেলা ঘুমাই না। কখন আমার নবী ডাক দিবে আর আমি আবু বকর যদি সজাগ না পাই, আমি আবু বকরের কি উপায় হবে? নবীর ডাকে যদি আমি সজাগ না পাই, এজন্য আবু বকর আর রাতের বেলা ঘুমাই না, রাতের বেলা আর আবু বকর ঘুমাই না। আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু বকরকে ডাক দেওয়া মাত্র আবু বকর গেটটা খুলে দিলেন।
আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি এখনো ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন মক্কা থেকে মদিনায়? ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না, কারণ আমি আবু বকর যদি ঘুমায় যায় আর আপনি যদি আমাকে ডাক দেন আমি সজাগ পাবো না। এইবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি ঘুমাই না এমন নয়, আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমাই না। আবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যে আমি হিজরত করব, হিজরত করার জন্য 2টা উট আমি কিনেছি রে নবী, এই 2টা উটও আর ঘুমাই না। মায়ার নবী, রহমতের নবী 2টা চোখের পানি বের করে কান্না করে, ও আবু বকর, তুমি শুধু আমার হিজরতের সাথী এমন নয় রে আবু বকর, জান্নাতেও তুমি আমার সাথী হয়ে থাকবে, জান্নাতেও তুমি আমার সাথী হয়ে থাকবে আবু বকর। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা বলো, এই বিজয়ের আজান কে দিবে? আবার বলো তোমরা। আর একজন সাহাবী বললেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের বিজয়ের আজান দিবে। আল্লাহর নবী বললেন, তাই নাকি? কেন ওমর আজকে বিজয়ের আজান দিবে? এইবার ওই সাহাবী বললেন, আপনি না বলেছেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আমার পরে ওমর নবী হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওমরের কথা আপনি তো বলেছেন, ওই ওমর আপনাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আসছিল, যখন ওমরের অন্তরের মধ্যে আমার আল্লাহ কোরআনের নূর ঢুকায়া দিয়েছিল, কোরআনের ছোঁয়া লাগার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া লাগার কারণে মুসলমান হয়েছিল রে নবী। আর ওমর এমন একজন সাহাবী, যেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওমর দাঁড়ায় এইবার বলে দিল, ও কাফেরের দলেরা, আজকে থেকে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে থেকে আর গোপনে নামাজ হবে না, গোপনে আর ইসলাম প্রচার হবে না, প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। কেউ যদি তার মায়ের কোল যদি খালি করতে চাও, আমি ওমরের পাশে দাঁড়াও। বাবার কোল যদি খালি করতে চাও, আমি ওমরের পাশে দাঁড়াইয়া লড়াই করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওমর আজকে বিজয়ের আজান দিলে ভালো হয়। নবী বললেন, আরো কেউ কি কোনো কিছু বলবে? বলো, কে আজকে বিজয়ের আজান দিবে? কেউ কি বলতে পারবে? বলো। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আজান দিলে ভালো হয়। কেন ওসমান আজান দিবে? এইবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওসমান গনিকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। ওসমান গনির সঙ্গে আপনার 2টা কন্যা আপনি বিবাহ দিয়েছেন রে নবী, এজন্য ওসমান গনি আজকে বিজয়ের আজান দিবে। এইবার মায়ার নবী বললেন, আর কি কারো কিছু বলার আছে? বলো, কে আজকে বিজয়ের আজান দিবে? আর একজন দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান দিবে হলো হযরতে আলী। মায়ার নবী বললেন, কেন আজকে বিজয়ের আজান আলী দিবে? এইবার ওই সাহাবী বললেন, আলী এই কারণেই দিবে, কারণ আলী হলো এমন একজন সাহাবী, আপনি না বলেছেন
আমি হলাম ইলমের শহর, আর আলী হলো সেই শহরের দরওয়াজা। আলীকে আল্লাহ এত ইলম দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট মেয়েকে আপনি ফাতেমাকে আলীর সঙ্গে আপনি বিবাহ দিয়া দিছেন রে নবী। আলীর তো দাম কম নয়, অর্থাৎ আজকে বিজয় আযান আলী দিবে। নবী এইবার সাহাবীদের পরামর্শ নেওয়ার পর নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে যেই ফায়সালা চলে আসবে সেটাই তার উপরে বহাল থাকবো। আল্লাহ দেখি কি ফায়সালা দেয়, সেই ফায়সালার উপর আমি নবী বহাল থাকবো। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে আসলেন। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আযান হযরতে আবু বকর দিবে না, হযরতে ওমর দিবে না, হযরতে ওসমানও আজকে বিজয়ের আযান দিবে না, হযরতে আলী আজকে বিজয়ের আযান দিবে না। আজকে বিজয়ের আযান দিবে হলো আফ্রিকার জঙ্গলের কালো বেলা। আজকে বিজয়ের আযান দিবে বেলাল, কারণ আমার আল্লাহ বেলালকে পছন্দ করেছেন রে নবী। বেলালের আমল দেখিয়ে আমার আল্লাহ পছন্দ করেছেন। আজকে বিজয়ের আযান দিবে হযরতে বেলাল। বিজয়ের আযান দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল যেমন তেমন কোন সাহাবী নয়, যেই বেলালের অন্তরের মধ্যে হেদায়েতের নূর দ্বারা ভরপুর ছিল। এত কষ্ট করার পরেও বেলাল আল্লাহকে ভোলে নাই, একমাত্র আল্লাহর ইবাদত করেছে। যদিও কাফেররা বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু বেলাল আল্লাহকে ছাড়ে নাই। বেলাল বলে, আমার জীবন থাকতে আমি কখনো আল্লাহকে ছাড়ব না। আমার জন্য ওই জাহান্নামে আমি বেলাল গিয়ে আর জাহান্নামের আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা আমি বেলালের নাই। আমি বেলাল দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও ঈমান ছাড়লো না, এত কষ্ট সহ্য করার পরেও নামাজ ছাড়লো না, এত কষ্ট সহ্য করার পরেও ইসলামের নিয়ম কানুন ছাড়লো না। আর বান্দা, তোমাকে তেমন তো কষ্ট দেওয়া হয় না, যুদ্ধেও যাওয়ার দরকার হয় না, এত কষ্ট করার তোমার প্রয়োজন হয় না। আল্লাহ বলে, ও বান্দা, শুধু তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, মা বোনেরা শুধু পর্দা করো, আমি আল্লাহ এতে খুশি হয়ে যাইব। আর আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে যাইতে হবে। কেউ দুনিয়াতে থাকবে না, এই দুনিয়া ছেড়ে সকলকে একদিন যাইতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কোনো বান্দা কোনো সিরিয়াল নাই। আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ বলে দিলাম, ও বান্দা, যারা আমল করবে, নেক আমল করবে, ঈমান মজবুত রাখবে, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও ঈমান ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আল্লাহর নবীর সাহাবী বেলাল, কালো বেলাল, তার চেহারা ছিল কালো, তার শরীর পুরাটাই কালো, আফ্রিকার জঙ্গল থেকে এসেছেন। সেই বেলাল ঈমানটা মজবুত। আল্লাহ রসুল জান্নাতে বেলালের আওয়াজ শুনেছে, পায়ের আওয়াজ শুনেছে। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের কাছে এসে বললেন, ও সাহাবীরা, বেলাল দেখো, যদিও কালো, শরীর কালো, কালো কুসকুসে,
কিন্তু তার অন্তর পরিষ্কার থাকার কারণে, ঈমান মজবুত থাকার কারণে আমি নবী জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। হযরতে বেলালের কত দাম, যদিও গরিব মানুষ, আর আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, তোমাকে কত ভালো রাখছেন, তারপরেও তুমি আমি আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না, কোরআন পড়ি না, যাকাত দেই না, বিভিন্ন গুনাহের মধ্যে সময়টা কাটাই। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করার পরে যদি তওবা করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেলালের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।